शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। এবার করোনা আক্রান্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর পুলিশ কমিশনার নিজেই চলে যান হোম কোয়ারেন্টিনে। আপাতত হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা চলছে তার। ঘর থেকে অফিসের কাজকর্মও সামলাচ্ছেন তিনি। বিদ্যুৎ বিল মুকুব সহ একগুচ্ছ দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সমগ্র শিল্পাঞ্চল জুড়ে বিদ্যুৎ দপ্তরগুলির বাইরে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে। পশ্চিম বর্ধমান জেলায় জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্তদের দুর্গাপুরে সম্বর্ধনা দেওয়া হলো। দলের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন মলয় ঘটক, কোঅর্ডিনেটর হয়েছেন বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রূপেশ যাদব। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্তদের সম্বর্ধনা জানালো দুর্গাপুরের তৃণমূলের বিভিন্ন সংগঠন। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল র্যালি করে প্রতিবাদ জানানো হলো পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। গ্রামের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে করা হলো পথসভা। আসানসোল সহ সমগ্র শিল্পাঞ্চল জুড়ে সবজির অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধিতে নাবিশ্বাস উঠছে আমজনতার। করোনা সংক্রমণ ঠেকাতে একদিকে লকডাউন, অন্যদিকে লাগাতার বৃষ্টিতে সবজির দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। বাজেটে কাটছাট করে হেসেল সামাল দিচ্ছেন মধ্যবিত্তরা। রানীগঞ্জের বাঁশরা এলাকায় অবৈধ কয়লা খনি ভরাটের দাবিতে এজেন্ট কার্যালয় ঘেরাও করে গ্রামবাসীদের বিক্ষোভের পর শুক্রবার অবৈধ খনি ভরাটে তৎপর হলো ইসিএল কর্তৃপক্ষ। 22টি অবৈধ খোলামুখ খনি ভরাট করা হলো। অন্ডাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসল অত্যাধুনিক হ্যান্ড স্যানিটাইজার মেশিন। করোনা আবহে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিভিন্ন কাজে আগতদের সুরক্ষা ও কার্যালয়ে দায়িত্বপ্রাপ্তদের সুরক্ষার স্বার্থে এই উদ্যোগ। করোনা সংকটের মোকাবিলায় লায়ন্স ক্লাব অব আসানসোল শিল্পাঞ্চলের উদ্যোগে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান। আসানসোল শহরের বিভিন্ন এলাকায় শতাধিক দুস্থদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश जैन कोरोना वायरस की चपेट में आ गए हैं। जांच रिपोर्ट कोरोना पॉजिटिव आने के बाद पुलिस कमिश्नर ने खुद को होम आइसोलेट कर लिया है। इससे पहले रानीगंज थाने के 14 पुलिसकर्मी और उखड़ा पुलिस फाड़ी का एक एएसआई कोरोना वायरस की चपेट में आ चुके हैं। पुलिसकर्मियों में कोरोना के बढ़ते मामलों को लेकर पुलिस महकमे की चिंता बढ़ गई है। पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस संक्रमण के मामले तेजी से बढ़ रहे हैं और अब पुलिस प्रशासन के अधिकारी भी कोरोना वायरस की चपेट में आ रहे हैं। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कमिश्नर सुकेश जैन भी अब कोरोना वायरस की चपेट में आ गए हैं। बताया जा रहा है कि पुलिस कमिश्नर सुकेश जैन के स्वाब के नमूने एकत्र कर जांच के लिए भेजे गए थे। गुरुवार की रात उनकी जांच रिपोर्ट आई तो उन्हें कोरोना पॉजिटिव पाया गया।
बताया जा रहा है कि कोरोना संक्रमित पाए जाने के बाद पुलिस कमिश्नर सुकेश जैन ने खुद को होम आइसोलेट कर लिया है और अपने आवास पर रहकर ही वो जरूरी कार्य निपटा रहे हैं। फिलहाल उनकी शारीरिक हालत स्थिर बताई जा रही है। पुलिस सूत्रों का कहना है कि गत सोमवार को ही पुलिस कमिश्नर खुद को अस्वस्थ महसूस कर रहे थे और ऑफिस से खुद को अलग कर लिया था। उसी दिन से वो खुद इसको गेस्ट हाउस स्थित अपने सरकारी आवास में होम क्वारंटाइन में रह रहे हैं। पुलिस कमिश्नर के कोरोना संक्रमित पाए जाने से समूचे पुलिस महकमे में हड़कंप मच गया है। हाल के दिनों में जिस प्रकार से एक के बाद एक पुलिसकर्मी कोरोना वायरस की चपेट में आ रहे हैं, उसे लेकर पुलिस महकमे की चिंता बढ़ गई है। दरअसल पुलिस कमिश्नर सुकेश जैन कोरोना संकट और लॉकडाउन के दौरान काफी सक्रिय रहे हैं। पश्चिम बंगाल झारखंड की सीमा पर स्थित डिबूडीही चेक पोस्ट हो या फिर जिले के अन्य इलाकों का दौरा, पुलिस कमिश्नर की सक्रियता हमेशा नजर आई है। हाल ही में पुलिस कमिश्नर सुकेश जैन ने जिले के डीएम पूर्णेंदु माझी के साथ रानीगंज के कुमार बाजार और बंस प्लॉट में बनाए गए कंटेनमेंट जोन का दौरा किया था। दुर्गापुर में भी 2 पुलिसकर्मियों के कोरोना संक्रमित पाए जाने की खबर है। बताया जा रहा है कि दुर्गापुर थाना और कोकोविन थाना में तैनात 2 पुलिसकर्मियों की जांच रिपोर्ट कोरोना पॉजिटिव पाई गई है और उन्हें इलाज के लिए सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। गौरतलब है कि इससे पहले रानीगंज थाने के 14 पुलिसकर्मी कोरोना वायरस से संक्रमित पाए गए थे। इनमें सब इंस्पेक्टर, असिस्टेंट सब इंस्पेक्टर, महिला पुलिसकर्मी, कांस्टेबल समेत सिविक वॉलंटियर भी शामिल थे। इसके अलावा गत गुरुवार को अंडाल के उखड़ा पुलिस फाड़ी के एक एएसआई भी कोरोना वायरस से संक्रमित पाए गए हैं। बताया जा रहा है कि गत 13 जुलाई को एएसआई के स्वाब के नमूने जांच के लिए भेजे गए थे और गुरुवार को उनकी जांच रिपोर्ट कोरोना पॉजिटिव पाई गई। एएसआई के संपर्क में आए 20 लोगों को चिन्हित कर टेस्टिंग के लिए भेजा गया है, जबकि 10 लोगों को क्वारंटाइन किया गया है। वहीं दूसरी तरफ पूर्व बर्धमान जिले में भी कई पुलिसकर्मी कोरोना वायरस से संक्रमित हो चुके हैं। पूर्व वर्तमान में एक एएसआई समेत 7 पुलिसकर्मी भी कोरोना की चपेट में आ चुके हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। লকডাউন ও লকডাউন পরবর্তীতে বর্ধিত বিদ্যুৎ বিল মুকুব সহ একগুচ্ছ দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সমগ্র শিল্পাঞ্চল জুড়ে বিদ্যুৎ দপ্তরের বাইরে ডেপুটেশন বিজেপির। এই ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুলে সরব হলেন বিজেপির নেতৃস্থানীয়রা। দাবিপত্র তুলে দেওয়া হলো বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে। প্রতি মাসে বিদ্যুতের বিল নিতে হবে, একসাথে 3 মাসের বিল নেওয়া যাবে না। লকডাউন ও লকডাউন পরবর্তী সময় বর্ধিত বিদ্যুৎ বিলে সমস্যায় পড়া গ্রাহকদের পাশে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল জমা না দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির নেতৃস্থানীয়রা। বর্ধিত বিদ্যুৎ বিল মুকুব সহ একগুচ্ছ দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারের বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই। সারা রাজ্যব্যাপী নেওয়া এই কর্মসূচির আওতায় পশ্চিম বর্ধমান জেলা জুড়েও এই কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপির নেতৃস্থানীয়রা। মিটার রিডিং এ সামঞ্জস্য আনা, করোনা পরিস্থিতিতে বিদ্যুৎ বিল মুকুব সহ বিভিন্ন দাবি তুলে রাজ্য সরকারের বিরোধিতায় সরব হলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই। করতে হবে এই নিয়ে অবস্থান বিক্ষোভ আমরা আরো দাবি করছি। যেভাবে ইলেকট্রিক বিল 3 মাসের বিল একসাথে নেওয়া হচ্ছে, আমরা বলবো সেই একসাথে বিল না নিয়ে প্রতি মাসে ইলেকট্রিক বিল নিতে হবে, এটা আমাদের দাবি। তার কারণ 3 মাস বিল নেওয়ার পরে যেভাবে মিটার রেট বেড়ে যাচ্ছে, যেভাবে 7 টাকা 9 টাকা লাফিয়ে বাড়ছে, সেই কারণে আমরা বলছি 3 মাসের বিল না নিয়ে 1 মাসের করে বিল নিতে হবে। তাহলে অনেক মানুষ তার রেন্টের সুবিধা পাবে। আর এখন 3 মাস পরে যেভাবে করোনা চলছে, আর করোনার কারণে বাড়িতে এসি বসে রুমে বসে যেভাবে ঘরে বসে বসে ইলেকট্রিক বিল মিটার বানিয়েছেন, হাজার হাজার টাকা তার আজকে বিল এসছে। আমরা পরিষ্কার বলে যাচ্ছি এই বিল দেবো না, এই বিল মুকুব করতে হবে। যদি আপনারা বাড়িতে বসে থাকতে পারে এরকম মিটার রেন্ট বাড়িয়ে দিয়ে পরে বিল নিয়ে থাকেন, আমরা সমস্ত মানুষকে আহ্বান করব এগিয়ে আসুন। আমরা এই বিল দিচ্ছি না, দেবো না যতক্ষণ এই বিল সংশোধন করা হবে। এই জন্য আহ্বান করবো এগিয়ে আসুন। যেভাবে দুর্গাপুরের বুকে যেভাবে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি চলছে, যেভাবে ল মাফিয়ারা বেড়ে চলেছে, যে বালি মাফিয়ারা বেড়ে চলেছে, যেভাবে কাউন্সিলররা কোটি কোটি টাকা লুট করছেন বন্ধু, আমরা জানি 17 সাল নির্বাচনে যেভাবে লুট করেছিল এখানকার কর্পোরেশন ইলেকশন, আর সেই কাউন্সিলররা কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি করেছেন। বিজেপি নেতৃস্থানীয়রা জানান, যেভাবে বিদ্যুৎ বিলের উপর আলাদা করে কর চাপিয়ে দিয়েছে রাজ্য সরকার, তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ বাসিন্দাদের। এরই প্রেক্ষিতে রাজ্যব্যাপী বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন
বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। দেখুন, এখন দেখছেন আপনারা কোভিড-19 নিয়ে যে সবাই দেখছেন মানুষ খেতে পাচ্ছে না। আর এখন দিদি বলছে আমি 2021 সরকার আসলে আমি যে আছে খাবার ফ্রি করে দেবো, জিনিসপত্র ফ্রি করে দেবো, যে আছে রাশন ফ্রি করে দেবো। তো আপনি আগে দিদি 3 মাসের বিলটা ফ্রি করে দেখান, তারপর আপনি 2021-এ যে আছে আপনি ইলেকট্রিক মানে যে আছে বিল ফ্রি করবেন না স্বাস্থ্য ফ্রি করবেন না আপনি রাশন ফ্রি করবেন, সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন যে মানুষ এখন মরছে কোভিড-19 নিয়ে সবাই ব্যস্ত আছে, রাশন তো দূরের কথা, খাবার এখন মানে যাচ্ছে লোক খেটে মানে খাবার পাচ্ছে না। কি দাবি নিয়ে আপনারা এখানে আন্দোলন করলেন? আমাদের 3 মাসের বিলটা মাফ করতে হবে, যেভাবে হোক মকুব করতে হবে আপনাদেরকে, মানে এটাই যাচ্ছে ইলেকট্রিক অফিসে এখন যাচ্ছে আসানসোল জেলা বিজেপি নেতৃত্বের পক্ষে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ দপ্তরের বাইরে সরব হলেন জেলা বিজেপির নেতৃস্থানীয়রা। অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসায় রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুললেন তারা। রিডিং ছাড়াই কিভাবে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে এই প্রশ্ন তোলেন কর্মসূচির নেতৃত্বে থাকা বিজেপির নেতাকর্মী সমর্থকেরা। মিটার রিডিং করে বিল পাঠানো হোক এই দাবি তুললেন তারা। 3 মাসের বিল একসাথে পাঠালে বিলের পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়ছে, যা সাধারণের পক্ষে দেওয়া অসম্ভব। এই দাবি তুললেন কর্মসূচির পুরো ভাগে থাকা বিজেপির নেতৃস্থানীয়রা। পাশাপাশি ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদেও সোচ্চার হন তারা। বিনা রিডিংয়ে বারবার বিনা রিড বলা সত্ত্বেও বিনা রিডিংয়ে ইলেকট্রিক সাপ্লাই হিউজ পরিমাণে বিল সাধারণ মানুষের কাছে দিয়ে দিচ্ছে, এবং এই করোনার সময় যেখানে খাবারের অসুবিধা সেইখানেও পর্যন্ত এইভাবে বিল দেওয়া হচ্ছে। আমরা এই চরম বিরোধ করছি এবং আমরা বলছি মিটার রিডিংয়ের মাধ্যমে বিল দেওয়া হোক। দ্বিতীয় আমাদের দাবি যে 3 মাসে যে বিল দেওয়া হচ্ছে এতে আমাদের চক্রবৃদ্ধি হারে সুদ ছুড়ে বিল দেওয়া হচ্ছে এবং স্ল্যাবগুলো উপরে উঠে যাচ্ছে। এতে সাধারণ মানুষকে বেশি পয়সা দিতে হচ্ছে। মিটার রিডিং প্রতি মাসে করতে হবে এবং প্রতি মাসের স্ল্যাব অনুযায়ী সাধারণ মানুষ বিল দেবে, এই দাবি আমাদের আজকে আছে। তাছাড়া দেখা যাচ্ছে গত 1-1.5 মাস ধরে ক্রমাগত লোডশেডিং হচ্ছে। সাধারণ মানুষকে ইলেকট্রিক সাপ্লাই সুবিধা দিতে পারছে না। সাধারণ মানুষকে ব্যাটারি এবং ইনভার্টারে কিনতেও 18,000-15,000 টাকা খরচা করতে হচ্ছে এই করোনার সময়। তাই আমরা ইলেকট্রিক সাপ্লাইকে সুবিধা দেওয়ার জন্য, ইলেকট্রিক সাপ্লাইকে মিটার রিডিং সঠিকভাবে নেওয়ার জন্য এবং সাধারণ মানুষের উপরে যে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা ইলেকট্রিক সাপ্লাই ঘেরাও করেছি। आज वैश्विक महामारी के दौरान हमारे प्रधानमंत्री जी इसको देखते हुए जो हमेशा बराबर सभी जनता को राशन पहुंचा रही है ताकि कोई भूखा ना मरे, और भी जो हमारे 20 लाख करोड़ का पैकेज मिला है वो भी दिया ताकि आत्मनिर्भर बने। कि यहाँ के पश्चिम बंगाल की जो एक नेत्री है वो मुख्यमंत्री नहीं हो सकती, वो सिर्फ एक नेत्री है। तो यहाँ पर लूटने चोरी करने पर लगी हुई है। दिन प्रतिदिन यहाँ पर हिंसाएं बढ़ रही है, धर्षण बढ़ रहा है, महिलाओं पर रेप किया जा रहा है, हमारे MLA को मारा जा रहा है, कर्मियों को मार दिया जा रहा है। शर्म आनी चाहिए वैसे नेत्री को, उसके शासनकाल में ये हुआ। आज इस वैश्विक महामारी में जिसके घर में यहाँ चूल्हा नहीं जल पा रहा है, खाना नहीं बन पा रहा है, आज बिजली बिल कहाँ से देंगे? उनको ये समझना चाहिए, कम से कम बिजली बिल वो माफ करे। आज हम लगातार भारतीय जनता पार्टी की तरफ से लगातार इसका बिजली बिल माफ करने का आंदोलन लगातार चालू किए हुए हैं। একই ইস্যুতে অন্ডালেও বিদ্যুৎ দপ্তরের বাইরে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন রানীগঞ্জ মণ্ডল 2-এর বিজেপির নেতৃস্থানীয়রা। দাবিপত্র তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। লকডাউন পরবর্তী সময়ে সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সরব হলেন তারা। বিদ্যুতের বিলের বিরুদ্ধে, কারণ অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল যে মাসুল বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে সারা রাজ্যব্যাপী আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষের স্বার্থে আমরা এলাকায় যেখানে বিদ্যুতের অফিস আছে সেই সব এলাকায় আমরা ডেপুটেশন দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আজকে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি চলছে আমাদের। এছাড়া আপনারা জানেন করোনা পরিস্থিতিতে মানুষের এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই লকডাউন চলাকালীন আমরা চাইছি পশ্চিমবঙ্গ সরকার এই বিদ্যুতের বিল গরিব মানুষের স্বার্থে মুকুব করুক। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলায়
জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠনে রদবদলের পর নতুন দায়িত্বপ্রাপ্তদের দুর্গাপুরে সম্বর্ধনা দেওয়া হলো। দুর্গাপুরের এডিডিএ ভবনের সামনে অস্থায়ী মঞ্চ করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, আইনজীবীরা সহ অন্যান্য সংগঠনের পক্ষে আয়োজন ছিল এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান মলয় ঘটক, জেলা কোঅর্ডিনেটর বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং প্রমুখ। জেলা তৃণমূলের সংগঠনের রদবদলের ঘোষণা হয়েছে দলের রাজ্য নেতৃত্বের তরফে। দলের জেলা চেয়ারম্যান পদে আনা হয়েছে রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে। বৃহস্পতিবার জানা যায় তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর হয়েছেন দুর্গাপুরের বিশ্বনাথ পারিয়াল ও কেকেএসসি নেতা হরেরাম সিং। পাশাপাশি দলের জেলা পর্যবেক্ষক হিসেবে কাউকে রাখা হয়নি। রাজ্যের সম্পাদকদের মধ্যে আনা হয়েছে দলের সদ্য প্রাক্তন জেলা কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসুকে। এদিকে যুব তৃণমূলের জেলা সভাপতি করা হয়েছে প্রায় ৪৫ বছর ছুঁয়ে রূপেশ যাদবকে। রদবদলের পর নতুন দায়িত্বভার পাওয়ার পর পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককেই শুক্রবার দুর্গাপুরে সম্বর্ধনা দেওয়া হলো। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন কারখানার প্রতিনিধিরা, আইনজীবীরা সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন দুর্গাপুরের এডিডিএ ভবনের সামনে অস্থায়ী মঞ্চ করে এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের চেয়ারম্যানে নিযুক্ত রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক জানালেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোতে হবে আমাদের। যদি উন্নয়নই বিচার্য বিষয় হয়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ১০০ বছর হারাতে পারবেন না বলে দাবি করলেন মলয়বাবু। রাজনৈতিকভাবে লড়াই হলেও সেক্ষেত্রে লড়াইয়ে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই, জানালেন তিনি। এর পাশাপাশি তিনি আরো জানান, ২০২১-এর লড়াই হবে মিথ্যা প্রচারের বিরুদ্ধে লড়াই। মানুষকে বুঝিয়ে এই লড়াই লড়ার আহ্বান জানালেন মঞ্চ থেকে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি, এই অভিযোগও তুললেন তিনি। ২১-এর যে লড়াই, সেই লড়াই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। কিন্তু আমরা এতদিন পশ্চিমবঙ্গে যে লড়াই লড়ে এসেছি, সেই লড়াই ছিল রাজনৈতিক লড়াই, সেই লড়াই ছিল উন্নয়নের লড়াই। আমি এটুকু বলতে পারি, যদি উন্নয়ন বিচার হয়, বিচার্য হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ১০০ বছর কেউ হারাতে পারবে না। উন্নয়ন যদি মানুষের বিচার্য হয়, আগামী ১০০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারবেন না। আর যদি রাজনৈতিক লড়াই হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো পশ্চিমবঙ্গে এমন কোন রাজনৈতিক দল নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারবেন। কিন্তু ২০২১-এর যে লড়াই, সেই লড়াই হচ্ছে মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই, মিথ্যা প্রচারের বিরুদ্ধে লড়াই, ভাগাভাগির বিরুদ্ধে লড়াই। এই লড়াই অত্যন্ত সতর্কভাবে আমাদেরকে লড়তে হবে, মানুষকে বোঝাতে হবে। আজকে যেভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপে নানা রকম ভাবে মিথ্যা প্রচার করা হচ্ছে, সেইগুলো মানুষের কাছে আমাদেরকে বার্তা দিতে হবে, যেগুলো কিন্তু যাচাই করে নেবেন। এর ১০০টার মধ্যে ১০০টাই হচ্ছে মিথ্যা প্রচার। অন্যদিকে মঞ্চে উপস্থিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা জানিয়ে পুরনো দিনের স্মৃতিচারণা করলেন বিশ্বনাথ পারিয়াল। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন বিশ্বনাথ বাবু। সকলকে পাশে নিয়ে চলার বার্তা দিলেন তিনি। জনগণের সমর্থন ছাড়া তা সম্ভব নয় বলেও জানালেন বিশ্বনাথ পারিয়াল। আমাদের দলের যুব সভাপতি হিসাবে নতুন দায়িত্বভার আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন শ্রী রূপেশ যাদব, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। অন্ডাল ব্লকে মলয়দা তখন প্রার্থী হতেন, লোকসভাতে মলয়দা প্রার্থী, আর গোটা অন্ডাল ব্লক একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত চরকির মতন বক্তৃতা করতাম আমি। এই রূপেশরা আমার সঙ্গী হতো, কালোবরণ মণ্ডল, রূপেশ, এরা ছিল আমার সহকর্মী, এরা ছিল রাজনৈতিক যোদ্ধা। সেই সময় হাতে গোনা কিছু মানুষ আমাদের সাথে ছিল। এতটাকে নিষ্ঠার সাথে পালন করা সেই দায়িত্ব, এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য বোধের মধ্যে পড়ে। কিন্তু আমরা কেউ এককভাবে এই দায়িত্ব পালন করতে চাইলেও সেই দায়িত্ব পালন করতে পারবো না। এটা ইন্ডিভিজুয়াল এফোর্ট দিয়ে সম্ভব নয়, ইট নিডস আ কালেকটিভ এফোর্ট, সমষ্টিগত প্রচেষ্টা দরকার। তাই আপনাদের সকলের আশীর্বাদ দরকার, আপনাদের সকলের সমর্থন দরকার। সাধন রোজের রিপোর্ট,
পাবলিক টাইমস, দুর্গাপুর। পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো। নবগ্রামের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে এই সাইকেল মিছিল। অনুষ্ঠিত হয় পথসভাও। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তন্ময় গড়াইয়ের নেতৃত্বে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নবগ্রাম অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাইকেল মিছিল অনুষ্ঠিত হল পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। মিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বাগদি, ফরিদপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজীব রায়, নবগ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত রায় চৌধুরী, রতন দা প্রমুখ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা হয় পথসভাও। সেই নীতিগুলো ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তিনি তার জন্য প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলেছেন। এই আন্দোলন আমাদের লাগাতার চলবে। তবু এই দূর সময়ে এবং আসন্ন বিধানসভা ইলেকশন আসছে 21-এ, সেই সব মাথায় রেখে আমরা আমাদের তৃণমূল কর্মীদের এবং তৃণমূল যারা নেতা নেত্রী আছে তাদের যে পরিচালনা করার যে পদ্ধতি, সেই নির্দেশ অলরেডি কাল থেকে বা কিছুদিন আগে 21শে জুলাই আপনারা জানেন যে ঐতিহাসিক দিন, সেখানে ভার্চুয়াল সভা করে আমাদের দলনেত্রী জানিয়ে দিয়েছেন। সেই সময় নিয়ে আমাদের লড়াই শুরু হয়ে গেছে। পাবলিক টাইমস খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে
অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल समेत पूरे शिल्पांचल में हरी सब्जियों के भाव सातवें आसमान पर पहुंचती जा रही है। कोरोना संकट के कारण लॉकडाउन और इसके ऊपर से लगातार हो रही बारिश के कारण हरी सब्जियों के भाव में काफी उछाल आया है। ऐसे में आम आदमी का रसोई का बजट गड़बड़ा गया है। कोरोना संकट और लॉकडाउन के बीच हरी सब्जियों के बाजार में आग लग गई है। दरअसल लॉकडाउन और लगातार हो रही बारिश के कारण हरी सब्जियों के दाम तेजी से बढ़ रहे हैं और उसका असर सीधे आम आदमी के जेब पर एवं रसोई के बजट पर पड़ रहा है। आसनसोल समेत पूरे शिल्पांचल में पिछले कुछ दिनों में सब्जियों के भाव में काफी उछाल देखने को मिला है। अधिकांश सब्जियों के भाव में 2 गुना या फिर उससे भी ज्यादा बढ़ोतरी हुई है। आलम यह है कि खरीदारी के लिए बाजार में पहुंचने वाले लोग सब्जियों के भाव सुनकर ही सोचने पर मजबूर हो जा रहे हैं। सब्जियों के दाम बढ़ने से ग्राहक परेशान हैं और उन्हें समझ में नहीं आ रहा है कि आखिर खरीदे तो क्या खरीदें। दरअसल हरी सब्जियों के भाव बढ़ने की सबसे बड़ी वजह लॉकडाउन एवं बारिश बताई जा रही है, क्योंकि लॉकडाउन एवं बारिश की वजह से बाजारों में सब्जियों की आवक कम हो गई है। खेतों में लगी सब्जियों को भी काफी नुकसान पहुंचा है। यही वजह है कि बाजारों में सब्जियों की मांग एवं आपूर्ति काफी अंतर हो गया है और उनके दाम तेजी से बढ़ रहे हैं।
आसनसोल सल्पांचल के बाजारों का जायजा लेने पर पता चला कि पिछले कुछ दिनों के भीतर कई सब्जियों के दाम बढ़कर दोगुने हो गए हैं। बाजार में 30 या 40 रुपए प्रति किलो से कम भाव पर कोई सब्जी नहीं मिल रही है। बाजार में टमाटर 60 से 70 रुपए, भिंडी 30 रुपए, करेला 30 से 40 रुपए, बरबट्टी 40 रुपए, पटल 40 रुपए प्रति किलो बिक रहा है। शुक्रवार को बाजार में हरी मिर्च 200 रुपए प्रति किलो के भाव से बिका। वहीं आलू 30 रुपए प्रति किलो बिक रहा है। कारण है बरसात, जो पानी पड़ रहा है, हरा सब्जी है, सब सड़ जा रहा है। प्लस एक दिन मंडी खुल रहा है, एक दिन बंद होने के बाद हो जा रहा है, इसीलिए माल बाहर से ज़्यादा आ नहीं रहा। हाँ, लॉकडाउन से तो है प्रभावित। तो क्या क्या सब्जी का कैसा दाम चल रहा है? जैसे आज का रेट में उच्छा 30 रुपया किलो है ना, भिंडी है 20 रुपया, भिंडी 20 रुपया। आज का मंडी में खाली मिर्चा का दाम थोड़ा तेज है, हरा मिर्चा जो आपको शायद नजर आएगा, सब माल खत्म। सब्जी विक्रेताओं का कहना है कि फिलहाल सब्जी के भाव में नरमी आने के आसार नहीं हैं। दाम अभी और बढ़ सकते हैं क्योंकि लॉकडाउन और बारिश की वजह से बाजार में सब्जियों की आवक कम हो गई है। बारिश के लेकर के मौसम, लॉकडाउन भी है, ऐसा सरकार तो देख रहे क्या कर रहा है, और हम लोग बलि सामान नहीं मंगा रहा, हम लोग का बारिश की वजह से इतना जो बाढ़ आ रहा है, कहाँ क्या अवस्था है। क्या क्या भाव है टमाटर और ये सब? टमाटर 70 रुपये किलो बिका आज, पटल बिका 40 रुपये किलो, भिंडी बिका 30 रुपये किलो, बरबट्टी 40 रुपये किलो बिका, मिर्चा बिका आज 200 रुपये किलो, ग्रीन चिली। बहुत ज़्यादा गरीब आदमी का मरण हुआ, ना सही से गरीब आदमी खा सक रहा, ना जी सक रहा। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জের বাঁশটা এলাকায় বেআইনি কয়লা খাদান ভরাটের দাবি জানিয়ে এজেন্ট কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর শুক্রবার সকাল থেকেই খনি ভরাটে তৎপর হলো ইসিএল কর্তৃপক্ষ। ওই এলাকায় প্রায় 22টি অবৈধ খনি মুখ ভরাট করে দেয় এদিন ইসিএল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এজেন্ট কার্যালয়ে বিক্ষোভের পর এবার খনি কর্তৃপক্ষ নড়ে চড়ে বসল। শুক্রবার সকাল থেকেই রানীগঞ্জের বাঁশটা এলাকায় অবৈধ খনি ভরাটে তৎপর হয় ইসিএল কর্তৃপক্ষের সাথেই পুলিশ প্রশাসন। রানীগঞ্জের কুনুস্তরী এরিয়ার বাঁশটা কুলিয়ারির এজেন্ট কার্যালয়ে বৃহস্পতিবার বাঁশটা গ্রাম এলাকার বেশ কিছু অবৈধ খনি গজিয়ে উঠেছে এমনই অভিযোগ তুলে গ্রামবাসীরা এজেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন। বৃহস্পতিবার গ্রামবাসীদের এই বিক্ষোভের পর শুক্রবার অবৈধ খাদান ভরাটের অভিযানে নামে খনি কর্তৃপক্ষ। এদিন ইসিএল এর নিরাপত্তারক্ষী, সিআইএসএফ ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাঁশটা গ্রামের শেষ প্রান্তে গজিয়ে ওঠা অবৈধ খনি ভরাট করতে তৎপর হয় খনি কর্তৃপক্ষ। দুটি মাটি কাটা মেশিনের সাহায্যে ওই এলাকায় গজিয়ে ওঠা প্রায় 22টি অবৈধ খনির মুখ ভরাট করে দেওয়া হয়। এদিনের এই বিশেষ অভিযানে ইসিএল এর আধিকারিকরা হাজির হয়ে জানান এর জেরে বৈধ কয়লা খনিও অসুবিধায় পড়তে পারত। কারণ স্বরূপ জানানো হয়েছে অবৈধ খনিগুলি কিভাবে কাটা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। সামনে ইসিএল এর বাঁশরা ভূগর্ভস্থ খনি রয়েছে যা অবৈধ কয়লা কাটার জেরেই ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই অনুমান করছেন তারা। যদিও খনি কর্তৃপক্ষ জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও তারা চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। অন্ডাল গ্রাম পঞ্চায়েত অফিসে এবার লাগানো হলো হ্যান্ড স্যানিটাইজার মেশিন। বাইরে থেকে আসা মানুষ যাতে হ্যান্ড স্যানিটাইজার করে ভেতরে ঢুকতে পারেন সেই লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগ। অন্ডাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবার বসলো অভিনব হ্যান্ড স্যানিটাইজার মেশিন। মেশিনটির নিচে হাত পাতলেই তার থেকে বেরিয়ে আসছে নীল রে, তাতেই ঘটছে নিরাপদভাবে জীবাণুমুক্ত। পঞ্চায়েত প্রধান সুদিন বাবু বলেন, অন্ডাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই প্রথম এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার মেশিন বসানো হয়েছে যাতে বাইরে থেকে পঞ্চায়েতে কাজ নিয়ে আসা মানুষজন হাত জীবাণুমুক্ত করে অফিসে ঢুকতে পারেন। তিনি বলেন, এর থেকে যথেষ্টভাবে নিরাপদ থাকবেন অফিসের কর্মীরা। এটা আমাদের ওন ফান্ড থেকে এটা আমরা মেশিনটা বসিয়েছি, স্যানিটাইজার মেশিনটা। এটা মানুষের স্বার্থে আমরা করেছি, যেহেতু আমাদের আপনারা জানেন যে অন্ডাল গ্রাম পঞ্চায়েত একটা অন্ডাল ব্লকের মধ্যে এবং পশ্চিম বর্ধমান জেলার মধ্যে একটা নাম আছে। এবং আমরা এটা প্রত্যেকটা পঞ্চায়েতকে বার্তা দিয়ে যাই যে অনেক মানুষ পঞ্চায়েতে কাজের জন্য আসে, তাদের সার্টিফিকেটের জন্যে
কেউ রেসিডেন্স সার্টিফিকেট, কেউ ফ্যামিলিটি সার্টিফিকেট, আরও যেহেতু যে কোনো কারোর ট্রেড লাইসেন্সের জন্য অনেকে আসে, ট্যাক্স কাটার জন্য আসে, প্রচুর মানুষের এখানে পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতে আসে। এবং তাদের যাতে অসুবিধা না হয়, তারা যখন প্রধানের সঙ্গে কথা বলবে, কোনো কাগজ দিবে, কোনো আমাদের স্টাফদের সঙ্গে কথা বলে কোনো কাগজ দিবে, সেক্ষেত্রে আমরা প্রথমে বলেছি আপনি স্যানিটাইজার মেশিনে স্যানিটাইজার হাতে স্যানিটাইজার নেন, তারপর আপনি যে কাগজগুলো আপনি দিন। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক टाइम्स ऑंडाल। लायंस क्लब ऑफ आसनसोल शिल्पांचल ने कोरोना वायरस संकट को देखते हुए जरूरतमंद लोगों के बीच मास्क, सैनिटाइजर और साबुन वितरण करने की मुहिम शुरू की है। आसनसोल शहर के विभिन्न जगहों पर सैकड़ों लोगों को मास्क, सैनिटाइजर और साबुन प्रदान किया गया। कोरोना वायरस महामारी को देखते हुए लायंस क्लब ऑफ आसनसोल शिल्पांचल ने जरूरतमंद लोगों के बीच मास्क, सैनिटाइजर और साबुन वितरण करने का अभियान शुरू किया है। शुक्रवार को आसनसोल शहर से इसकी शुरुआत की गई और पहले दिन ही सैकड़ों लोगों को मास्क, सैनिटाइजर और साबुन दिया गया। क्लब के सदस्यों ने बीएनआर मोड़, भगत सिंह मोड़ और एचएलजी मोड़ के पास राह चलते लोगों और बाइक सवारों को रोककर उन्हें मास्क, सैनिटाइजर और साबुन प्रदान किया। क्लब के सदस्यों ने बताया कि कोरोना वायरस संक्रमण जिस तेजी से बढ़ रहा है, उसे देखते हुए हर व्यक्ति को सावधान और सतर्क रहने की जरूरत है। लायंस क्लब ऑफ आसनसोल शिल्पांचल द्वारा जरूरतमंद लोगों के बीच मास्क और सैनिटाइजर बांटने की योजना बनाई गई है। इस अभियान के तहत प्रत्येक सप्ताह विभिन्न चौक चौराहे पर घूम कर जरूरतमंद लोगों को मास्क, सैनिटाइजर और साबुन उपलब्ध कराया जाएगा। लोग हैं जिनको अभी सचेत नहीं है इस बीमारी के, उनके लिए हम लोग विशेष तौर से लायंस क्लब और शिल्पांचल की ओर से आज मास्क डिस्ट्रीब्यूशन किया जा रहा है। और इस तरह पूरे शिल्पांचल में हम लोग हर एक जगह जा करके मास्क और सैनिटाइज डिस्ट्रीब्यूशन का प्रोग्राम रखे हैं। हर सप्ताह जो है हम लोग को करना है और इस महामारी से हम लोग का जो समाज है, परिवेश है, इसको शुरू करना है और अच्छे से रखना है। स्वस्थ रहें, घर में रहें। कितना हम लोग हर सप्ताह 500 सैनिटाइजर और 500 मास्क का ये है हम लोग करेंगे। हर नुक्कड़ पे जाके, हर चौराहे पे जाके जो लोग नहीं इससे मतलब ले पा रहे हैं उनको हम लोग को देना है और देंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।